এখন আমরা যদি একটা ফাংশন ডিফাইন করতে চাই মৌলিকভাবে, আমরা যে ফাংশনগুলো ডিফাইন করব সেই ধারণা আমাদের নাই। আমাদের ধারণা আছে কিভাবে একটা নর্মালি একটা ফাংশন তৈরি করবো, এটার মৌলিক ধারণাটা নাই। আপনি বলেন তো, একটা ফাংশন ডিফাইন করতে গেলে আমাদের কি কি করতে হয়, মানে কোন কাজগুলো করতেই হবে, মনে আছে? আপনার ফাংশন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা হ্যাঁ, এখানে একটা নাম হ্যাঁ, হ্যাঁ। এটা। আপনার কথা মনে হয় ক্লিয়ার একদম আসতেছে না, একটু একটু আটকে আটকে আসতেছে। যাই হোক, আমি বুঝছি। মানে প্রথমে এই কিওয়ার্ড আছে ফাংশনের জন্য, হুম। সেই কিওয়ার্ড, তারপর একটা ফাংশনের নাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক। এবার ঠিক আছে আপনার কথা। তো তারপর একটা ফাংশনের নাম, ফাংশনের নামের পরে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর কি, প্যারেন্থেসিস বলে এটারে, ফার্স্ট ব্র্যাকেট বলে ওইটা। ওইটার পরে আপনার অপশনালি আপনার আর্গুমেন্ট গুলো যদি দিবেন, যদি থাকে কোনো প্যারামিটার সেটা দিবেন, না থাকলে নাই। তারপরে একটা কোলন দিবেন, কোলন দিয়ে বডি লেখা শুরু করবেন। আপনার ফাংশন, আপনি চাইলে ফাংশনটাকে দিয়ে কোনো কিছু রিটার্নও করতে পারেন, চাইলে ওইখানে কাজ শেষ করতে পারেন। কিন্তু নর্মালি অনেক ফাংশন আছে যেগুলো রিটার্ন করে, অনেক ফাংশন কিছু রিটার্ন করে না, এই আর কি। এটা কাজ বুঝে আপনার প্রয়োজন হলে রিটার্ন করাবেন, না হলে করবেন না। রিটার্ন হুম। কিওয়ার্ডটাও কিন্তু মূলত ফাংশনের জন্যই, ফাংশনের ফাংশনে মূলত রিটার্ন কিওয়ার্ডটাই করতে আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে মৌলিক ভাবে দেখি কিভাবে ডিফাইন করতে হবে। তাহলে মৌলিকত্বটা হলো, প্রথমে তো একটা কিওয়ার্ড ডিএফ, তাই না? হুম। ডিফাইনের জন্য, ফাংশন ডিফাইন একটা নাম দিতে হবে এখানে আমাদের, ফাংশন নেম, নেম। ব্র্যাকেট দিতে হবে একটা। এইখানে আমাদের প্যারামিটার, মানে এটা যদি কোনো প্যারামিটার দেওয়ার দরকার হয় দিব, না দেওয়ার না দিব। তারপর কোলন দেবো, কোলন দিয়ে ইন্টার দিয়ে ফাংশন বডিতে চলে আসবো। এবার বডিতে এসে হুম। আমি আমি এখন ফাংশন ডিফাইন করা শিখতেছি। তার মানে আমার ফাংশনের ভিতরে আমার সেই একটা, সে কি করলাম আমরা একটু আগে যেটা করলাম, ইভেন নাকি ওড বের করে দেখলাম, সেটা আমি এই কোডটা এর ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে হয়ে গেল। তারপর আমি সেই প্রাইম নাম্বার বের করলাম, সেটা আমি কোডটা এখানে ঢুকে কপি করে দিতে পারি, হয়ে গেল। হুম। এর ভিতরের কাজ আমি এখন করতে যেতেছি না, এখন আমি চাইতেছি মানে জাস্ট ফাংশনটা তৈরি করা। আপাতত ভিতরের কাজ আমি একটা এই ফাঁকা রাখতে চাই। বলুন তো, ফাঁকা রাখতে চাইলে কি করতে হবে আমাকে, কি কিওয়ার্ড ব্যবহার পাঁচ করতে হবে? লিখতে হবে। পাঁচ আসলে কিওয়ার্ড। নয়তো আমাকে সে ছাড়বে না, কিছু না কিছু চাইবেই। আচ্ছা, হুম। কিছু আমার একটা ফাংশন ডিফাইন হয়ে কিছু গেছে। একটা রিটার্ন, ভ্যালিড কিছু একটা রিটার্ন করতেই হবে, নয়তো পাঁচ লিখে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আর এই ফাংশনটা ধরেন পাইথনে এমন একটা বিষয়, ধরেন আপনি এই যে এখানে তো ফাংশন ডিফাইন করছেন, আপনার নাম হচ্ছে ফাংশন নেম, তাই না? হুম। এটাকে আপনি প্রিন্ট করে দেখেন তো কি দেখাবে। মেমোরি অ্যাড্রেস দেখাইছে মনে হয়, তাই না নাকি? অ্যাড্রেস দেখাইছে, রাইট। আর আমাদের কোনো কিছুর মেমোরি অ্যাড্রেস দেখার জন্য আমাদের আরেকটাই আছে, ইউনিক একটা আইডি আছে, সেটা রাইট। হচ্ছে আই। হ্যাঁ, এটা হইতেছে আপনার সেই পয়েন্টটাকে, এটা সে কোন পয়েন্টটাকে সে, কোন জিনিসটাকে সে পয়েন্ট করে রাখতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা এই যে আইডি আছে না, হুম। এই আইডিটা হচ্ছে ওই আইডিতে আসলে ভ্যালুটা থাকে ওইখানে। তাহলে আমাদের এখানে ধরেন, আমার যে এই লোকেশনের ভ্যালু গুলা থাকবে, হ্যাঁ, হ্যাঁ, মানে মানে যতই কাজ করি না কেন আমরা, তাহলে ওই লোকেশনে ওই কাজগুলা থাকবে আর কি। মানে ওই লোকেশনে গেলে, এখন এই লোকেশনকে যদি আপনি ই করতে পারেন, ট্যাগ করতে পারেন ওইখানে, এই, তাহলে আপনি কি পাবেন, তাহলে আপনি ওই লোকেশনের একটা ফাংশন আছে, ফাংশনটাকে আপনি কল করতে পারবেন। মানে আপনি হুম। কিন্তু এখন বলেন, আপনি বলেন যে আমি তো এই লোকেশন তো পাইছি, আমি এই তাহলে এই লোকেশনটা নিয়ে কি কাজ করতে পারি কিনা, এটা পারেন না। এটা পারেন আপনি সিতে। সিতে হইতেছে আপনার মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়, পয়েন্টার ব্যবহার করে করা যায়। কিন্তু ফাংশনে, পাইথনে, পাইথনে আপনার অনেক সুযোগ দিছে। আপনি এই যে মেমোরি এই অ্যাড্রেসটা পাইতেছেন, কিন্তু আপনার অ্যাড্রেস ব্যবহার করে আপনার ডাটা অ্যাক্সেস করতে দেবে না, বুঝছেন না? হুম। আপনার বোধ দেবে, দেখাই দেবে যে আপনি এইখানে এই অ্যাড্রেসে আপনার এই ডাটাটা আছে, কিন্তু অ্যাড্রেস নিয়ে আপনি কিছু করতে পারবেন না, সেই ভেরিয়েবলের নামটা আপনার থাকতে হবে। তেমনি আমরা যে ফাংশনের নামটা তৈরি করছি না, এখন আপনি বলেন যে আমি
তাহলে যদি এরকম হয়, আমি যদি এই FUNCTION ফাংশন নেম নেম আমি এটা প্রিন্ট করে দেখলাম যে এটা ফাংশন আছে এই অ্যাড্রেসে, আমাদের আমি এটার একটা নাম দিই, মাই ফাংশন সংক্ষেপে MF দিলাম, হ্যাঁ, সমান সমান হুম। এটা বলেন তো কি কপি করবে, মানে MF এর মধ্যে কি আসবে? ওই এটা আসবে, মেমোরি লোকেশনটা আসবে না? এই ফাংশনের মেমোরি অ্যাড্রেসটা আসবে, কারণ এই ফাংশন হুম। এইটা আসবে, এটা ঠিক হুম। আছে, এইটুকু। হুম। দেখ, এবার আমি MF দিই, প্রিন্ট না দিলেও MF দিলে আসতো। MF, দেখেন তো অ্যাড্রেস কি মিলছে না? হুম। তার মানে আপনি এইটা আর MF আর দিচ্ছে মাই ফাংশন কি আলাদা কিছু? এখন আলাদা কিছু না, হুম, দুইটাই একই জিনিস হবে। মাই ফাংশনে যা করতেছে এটাও তাই করবে, একই কাজ। তাহলে আমি MF কল করলাম, ফাংশন কিন্তু ঠিক মতন এক্সিকিউট হয়েছে, একেবারে 100/100। কেন? এখানে আমাদের কোনো এরর দেখায় নাই, আর আমি কল হুম। করছি, এই যে এটা ফাংশন, এটা তার মানে কি ফাংশন কল করলাম আমি, উপরে ডিফাইন হুম। করছিলাম, কল করছি, কোনো এরর দেখা নাই, তার মানে ফাংশনটা রান করছে। এবার রান হুম। করার পর ভেতরে আসলো, তাই ভেতরে আসলো কিছুই না, কি আর দেখাবে আমারে? হুম, কিছু দেখতেছে? পাসওয়ার্ড। হ্যাঁ। এখন অনেক সময় আপনি ফাংশনের মধ্যে দেখবেন যে, মানে পাইথনের ক্ষেত্রে এরকম অনেক সময় দেখবেন, প্রায় দেখবেন ফাংশন, মানে একটা ফাংশনের নাম দেখবেন যে মাই ফাংশন, দেখবেন যে ভিতরে কিছু নাম থাকবে, তারপর এই যে এরকম থাকবে সেলফ আর জিএস এরকম, কেউ ট্রাই, একটা ভ্যারিয়েবল দিলাম আর কি, তারপরে ARGS, AWRGS, এগুলো পাবেন, বুঝছেন? হুম। মানে এটা স্টার আর এই ডাবল স্টারের মানে কি? হ্যাঁ, একটা স্টার আর দুইটা স্টারের মধ্যে পার্থক্য হলো নামে অবশ্য বোঝা যাইতেছে, অবশ্য নাম কিছুই না, নাম তো অন্য কিছু থাকতে পারে, বি হুম। এ থাকতে পারে। মূল কথা হচ্ছে একটা স্টার আর দুইটা স্টারের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? হুম। হুম। একটা স্টার হচ্ছে আপনার এটা এই আর্গুমেন্ট, নর্মাল আর্গুমেন্ট, আর দুইটা স্টার মানে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, বুঝছেন না? হুম। আর্গুমেন্টের কথা বলতেছি আবার কিওয়ার্ডের কথা বলতেছি, মানে এই যে অনেক সময় আপনি দেখেন না, মানে ফাংশন কল করবেন, এই লেখা দিবেন যে মাই ফাংশন, একটা ডিফেন্ড করি আমি, ডিফেন্ড করি হলো এই MF মাই এফএনসি, ডিফেন্ডটা করি DEF মাই এফএনসি ফাংশন, এখানে আমি দিয়ে দিলাম এই যে কি বলে নেম, তারপরে হচ্ছে ID, ইমেল, এই দিয়ে দিলাম। আপনি এটা বুঝতেছেন তো, আমি এখানে দুইটা প্যারামিটার দিছি তাই না, একটা নেম একটা ইমেল। হুম। তাহলে অবশ্যই এই ফাংশনে যখন কল করবে তখন অবশ্যই তাকে একটা নেম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, তাই না? সে হ্যাঁ। চাইছে কিছু দিতেই হবে, কিছু না কিছু তার দিতেই হবে। তারপর আমি আমি এখান থেকে সেটা নিয়ে কাজ করব, প্রিন্ট নেম ইজ নেম, প্রিন্ট ইমেল ইজ ইমেল। আমার আর কিছু রিটার্নের দরকার নাই। এখন আমি এই মাই ফাংশনটা কল করি, এখন কি ঠিক আছে? আমি ইন্টার দিলে কি কল হবে, মানে কল করার জন্য কি আমি রেডি করছি এটারে? হ্যাঁ, কল রেডিয়াস। না না, সময় আপনার দিয়ে লাগবে তো, হ্যাঁ, আর্গুমেন্ট দিয়ে লাগবে না? প্যারামিটার দিছিলাম, তার মানে আর্গুমেন্ট দিতে হবে। হুম। তাহলে প্রথম দিলাম এ, পরেরটার জন্য দিলাম বি, এই কথা হয়েছে তো, আমি দিছি তো প্যারামিটার আর্গুমেন্ট। হুম। আর আমি যদি না দিতাম তাহলে কি কি হতো বলেন তো? একটা দিলাম না, আর একটা দিলাম, কি দেখাইতো? এরর দেয় তো, যে দুইটা দিতে হবে, এখান থেকে একটা দিচ্ছে। বা এররটা পড়তে হবে আপনার, এবার এররটা পড়ে আমাকে বলেন কি এরর দেখাইছে। মেনশন মিসিং অন রিকোয়ার্ড পজিশন আর্গুমেন্ট ইমেল, ইমেল দেখাই দিছে এটা কি লিখছে? পজিশনাল আর্গুমেন্ট নাম কি? ইমেল। কয়টা মিসিং করছে? একটা।
তার মানে এই যে ফাংশনটা, সেখানে আমি যা কিছুই দিছি, একটা পজিশনাল আর্গুমেন্ট দেওয়া বাকি আছে, তার নাম হুম। হচ্ছে ইমেল। পজিশন। কথাটা কেন বলছে, কারণ আমি এখানে প্রথমে যারে দিব তারে সে নেম হিসেবে নেবে, আর পরে যারে দিব তারে সে ইমেল হিসেবে নেবে। আচ্ছা, হুম। এবার দেখেন তো, আমি যদি এই কাজ করতাম, নেম সমান সমান নেম সমান সমান দিতাম এটা, ইমেল সমান 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 দিতাম এটা, কি করতো? রান করছে না? হুম। প্রথমে ইমেল দিতাম, আর প্রথমে তারপর দিতাম নেম। কাজ করছে না? হুম। আপনি যখন এটারে সরাসরি দিলেন প্রথমবার, তখন আপনি এটারে পজিশনাল হিসেবে দিলেন, ঠিক আছে? হুম। পরের বার যখন আপনি এটারে এই যে এটার আর্গুমেন্টের নাম সহকারে দিলেন, তখন আপনি কিওয়ার্ড দিয়ে দিলেন, এটা হচ্ছে তার কিওয়ার্ড। হুম। কিওয়ার্ডটা যখন দিয়ে দিবেন, তখন আপনি শুরুতে দিলেন না শেষে দিলেন, সেটা তারা দেখবে না, এটা দেখবে কোনো মূলত ইয়ে না। এই কিওয়ার্ডটা আছে কিনা। এই কোডটা যে জায়গায় পাবো ওই জায়গায় এর বসাই দেবে। ওই জায়গা থেকে নেবে। আর হুম। যদি আপনি পজিশনাল দেন, তাহলে শুরু থেকেই পজিশনাল দিতে হবে। হুম। এখন এইখানে আপনি যেটা ডিফাইন করছেন ফাংশন, এটা একটা লুজ লুজ টাইপের আছে, লুজ টাইপের। এই বলতেছে যে পজিশনাল আর্গুমেন্ট, কিন্তু আপনি পজিশনাল যদি সত্যিকারের পজিশনাল হয়, ঠিক আছে, তাহলে তো আপনার এটা প্রথমটা প্রথমে থাকবে, পরেরটা পরে পরে থাকবে, তাই না? আপনি হুম। কিওয়ার্ড ব্যবহার করতেছেন, এখানে কিওয়ার্ড ব্যবহার করতেছেন, আপনি আবার সরাসরি পজিশনাল ব্যবহার করতেছেন। এটারে কিন্তু পজিশনাল বলে, এটা কিওয়ার্ড ব্যবহার না করলে সেটার বলে পজিশনাল। কারণ কি, এখানে যে আছে, প্রথমে যে আছে, আমরা ফাংশন ডিফাইন করছিলাম কই, এইখানে প্রথমে যে আছে তাকে দেবে, এইখানে পরে যে আছে ডিফাইন করার সময় পরে যে আছে তাকে দেবে। তাহলে এটা হচ্ছে এটার প্রথম মানে এটার প্রথম, এটার দ্বিতীয় মানটা দ্বিতীয়, তার মানে এটা পজিশনাল, তাই না? আবার যখন আপনি কিওয়ার্ড ব্যবহার করতেছেন, তখন আর পজিশনাল বলতেছেন না, তখন কিওয়ার্ড বলতেছে। দেখেন তো, আমি একটা এবার দিয়ে দেখি, এখানে কিছু এরর দেখাবে, কি দেখাবে? এখানে বলতেছে তার নেমটা পাইতেছে না। আপনি এইখানে যদিও এখানে পজিশনাল, কিন্তু আপনি পজিশনাল ব্যবহার করতেছেন, আবার কিওয়ার্ড ব্যবহার করতেছেন, এটা কি ঠিক আছে? করতেছেন তো? হুম। তাও কয়টা ব্যবহার করতেছেন? সর্বোচ্চ কয়টা? দুইটা? সর্বনিম্ন কয়টা? দুইটা। তাও দুইটা। কম ব্যবহার করতে দুইটা। পারতেছেন না? ব্যবহার করতে পারতেছেন না। হুম। আর যদি কমায় যে আপনার এখানে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, একটা হইতে পারে, নাও হইতে পারে, অসংখ্য হুম। হইতে পারে, ওই ক্ষেত্রে আপনি কিওয়ার্ড ওই যে একটা স্টার দিবেন, একটা স্টার দিয়ে নাম দিবেন, তাহলে আপনাকে দেখাই দিবে যে কয়টা দিচ্ছেন তাই। যেমন ধরেন DFMYF, যদি শুধু দিলাম, হ্যাঁ, হুম। তারপরে তাহলে প্রিন্ট হুম। এ, একবার দিয়ে দেখি তাহলে কি দেখায়। আমি এবার মাই এফ, প্রিন্ট হয়েছে, হুম। এরর কি দেখাইছে? এটা দেখায় না, এটা রিটার্ন করছে। রিটার্ন করছে, ব্লাঙ্ক। প্রিন্ট করছে। এর মান তো ভাই আপনার এখানে আমি যখন কিছু দেই নাই তো, এর মান দিছি? দেই হুম। নাই। তার মানে নান, নান হলে তো নান প্রিন্ট করছে, নান মানে তো নাই, শূন্য প্রিন্ট হুম। করছে। মূল কথা আমাদের এটা রিটার্ন করছে, এটাকে রিটার্ন করে দিছে। এটা হচ্ছে একটা এই টাপল বলবো আর কি, টাইপ বলেন টাপল বলেন, এটা রিটার্ন করে দিছে। তাহলে টাইপ অফ MYF, ভাই। মানে মাই ফাংশন যা রিটার্ন করলো এখানে, যা প্রিন্ট করলো, সেটা দেখি নান টাইপ, সে নান টাইপ প্রিন্ট করছে। এখন আবার যদি আমি কল করি মাই এফ, একটা দেই এ, এই যে এ বি, দুটো দিলাম। এখন দেখেন তো, আমি যা দিছিলাম তাই তো প্রিন্ট করছে, কিন্তু সে একটা দিয়ে দিছে আর কি, চাপল। ডাবল দিয়ে দিছে। হ্যাঁ, আবার আবার দেই এ, দিছে।
হুম, মোট কথা, আমরা কি করলাম, ফাংশন ডিফাইন করার সময় একটা স্টার দিলাম, স্টার দেওয়ার পর আমি যে নামটা দিছি, এবার এই নামের এগেনস্টে আপনি এই যত প্যারামিটার দিবেন, মানে যত আর্গুমেন্ট দিবেন সবকিছু কি করতেছে, এই নামের ভিতরে রাখতেছে, তাই না? হুম, এবার আমি একটা কিওয়ার্ড আর্গুমেন্ট দিই, আইডি। ওকে, এরর কি দেখাইছে দেখেন তো, হুম। কি লেখছে এরর মেসেজটা কি? আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট আইডি। মানে আইডি নামে যে কিওয়ার্ড আর্গুমেন্ট দিছি এটা এক্সপেক্ট করে নাই মাই হুম, ফাংশনটা এক্সপেক্ট করে নাই, কারণ তাকে আমি ডিফাইন করে দিই নাই যে এখানে আইডি নামে একটা কিওয়ার্ড আছে। এবার কারণ কি, আমি যেটা ডিফাইন করে দিছি সেটা দিচ্ছে সে তুমি ইচ্ছা মতন আর্গুমেন্ট ব্যবহার করতে পারবা, কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্ট না। শুধু ভ্যালু দাও, শুধু ভ্যালু দিয়ে হাজারটা দাও, তাতেও সে কাজ করবে, ঠিক না? হুম। তাহলে আমরা একটা কাজ করি, এই দুই পর্যন্ত স্টারের যত কাজ। একটা স্টারে আর একটু কাজ কাজ করি। এটা আমরা তো এখানে শুধু আচ্ছা। সরাসরি ওই যে এর ভ্যালুটাই নিয়ে কাজ করছি, রেজাল্টটা নিয়ে কাজ করছি। এবার দেখি একটা একটা করে নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা নিয়ে কাজ। হ্যাঁ, ডিফাইন, মনে করেন এখানে যে ভ্যালুটাই দিক না, আমি যে ভ্যালুটাই দিই, আমরা এখান থেকে শুধু প্রথমটা নিয়ে কাজ করবো, প্রিন্ট, তাহলে এ জিরো হবে না? তাহলে মাই এ, মাই নেম, ওই জায়গায় যে ইন্ডেক্স আছে। দেখি ইন্ডেক্স দেখি না, দেখি না দিছে না। হুম, এখন আপনি দেখেন, এই যে টাইপ অফ হুম। এ বি এ, এটা টাইপটা কি বলেন তো? টাপল না? তারপর টাপলের আমরা আইটেম গুলা কিভাবে অ্যাক্সেস করতে পারি, ইন্ডেক্স দিয়ে করতে পারি না? তাহলে এ তো একটা টাপল, এর ইন্ডেক্স গুলো আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি তো। হুম, হুম। তারপর আমরা এখন কিওয়ার্ড নিয়ে কাজ করি। ওই যে, মানে আপনার মনে আছে আমরা প্রথমে দেখছিলাম যে রেঞ্জ কিওয়ার্ড, যে রেঞ্জ ফাংশনটা আপনি একটা দিতে পারতেন, হুম, দুইটা দিতে পারতেন, তিনটা দিতে পারতেন। এরা কি করে, যে দেখতো যে এই যে লেন্থ বের করতো, এই যে এটা না, এটা লেন্থ দেখতো, যদি লেন্থ যদি এক হয় তাহলে বুঝতো যে ওইটাতে যা দেওয়া আছে এর ভ্যালুতে যা দেওয়া আছে এই যেটাতে এরকম আর কি। এই যে আমি আপনার বলি, বিষয়টা দেখাই, আমাদের ফাংশনটা ডিফাইন করে দিই। এই, এটা এরকম রেঞ্জ, মানে কাস্টম রেঞ্জ, কাস্টম রেঞ্জে, হ্যাঁ, এক মিনিট, ঠিক আছে ভাই, একটু পরে আসতেছি।